মানুষের কোনো বিধান, কোনো নীতি যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানের সাথে কন্ট্রাডিক্টেড হয়ে যাবে, তো এটা শুধু শিরক না, এটা শুধু কুফর নয়, বরং এটা কুফরের চেয়েও আরো অনেক বড় একটা অপরাধ। লা ইলাহা, আগে আল্লাহ ছাড়া সমস্ত তাগুতকে অস্বীকার করো, ইল্লাল্লাহ, তারপরে এক আল্লাহর উপর ঈমানকে দৃঢ় এবং মজবুত করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমার আগের জুমায় একটা বিষয়ে আলোচনা করতেছিলাম, যার সার কথা ছিল যে প্রত্যেক মুমিনকে ঈমান শেখা দরকার। ঈমান শেখার পাশাপাশি কুফর কি জিনিস, কুফর কাকে বলে সেটাও জানার দরকার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ঈমান এবং কুফর এই দুটোকে পাশাপাশি আলোচনা করেছেন। ওয়ামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। সূরাতুল বাকারায় আল্লাহ বলেছেন এই কথা। একই সাথে দুটো নির্দেশ। ওয়ামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে একটা শক্তিশালী মুক্তি এবং নাজাতের একটা পথ সে ধরল, একটা শক্তিশালী মাধ্যম সে ধরল। কিন্তু দুটোই করতে হবে, তাগুতকে কুফরি করতে হবে আর আল্লাহর উপর ঈমান আনতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ায় যাচ্ছিলেন, তো পথিমধ্যে বৃষ্টিপাত হলো, বৃষ্টি হলো।
বৃষ্টির পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে দেখো, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষের উপর, দুনিয়াবাসীর উপর বৃষ্টি বর্ষণ হলো, কিন্তু মানুষ এই বৃষ্টিকে কেন্দ্র করে দুই ভাগে ভাগ হয়ে গেল। আসবাহা আল ইবাদ, আসবাহা আল আব্দু মুমিনুম বি ওয়া কাফিরুন বিল কাওকাব, ওয়া আসবাহা বা'দুন নাস মুমিনুম বিল কাওকাব ওয়া কাফিরুন বিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়েছেন, এই যে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করলেন, আল্লাহর এই রহমতের বৃষ্টিকে কেন্দ্র করে আল্লাহর বান্দারা দুই ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ তারা বলল মুতিরনা বিরহমাতিল্লাহ, মুতিরনা বিরহমাতিল্লাহি তাআলা, যে আল্লাহর রহমতে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হয়েছে। বৃষ্টি দিয়েছেন কে? আল্লাহ। তো যারা এমন বলল যে বৃষ্টি আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে, নবীজি বললেন যে আল্লাহ আমাকে জানিয়েছেন যে তারা আসবাহা মুমিনুম বি ওয়া কাফিরুন বিল কাওকাব। এটা হাদিসে কুদসি আল্লাহই বলেছেন যে সকল বান্দারা বৃষ্টিকে আল্লাহর রহমত হিসেবে সাব্যস্ত করলো, তারা আল্লাহর উপর ঈমান সাব্যস্ত করলো, তারা আল্লাহর উপর ঈমানকে রক্ষা করলো। ওয়া কাফিরুন বিল কাওকাব, তারা বিভিন্ন নক্ষত্ররাজি এবং বিভিন্ন গ্রহের শক্তিকে অস্বীকার করল। আবার কিছু মানুষ তারা তার বিপরীত, তাদের মতবাদ, তাদের মন্তব্য হলো মুতিরনা বিনাউই কাযা, যে অমুক নক্ষত্র অমুক কক্ষপথে থাকার কারণে, অমুক গ্রহে অমুক গ্রহ সামনাসামনি হওয়ার কারণে, এই নানা রকমের যে মহাকাশ সংক্রান্ত বিভিন্ন নক্ষত্র, বিভিন্ন তারকা, বিভিন্ন গ্রহ, এগুলোর গণনার ভিত্তিতে যারা বলল যে মুতিরনা বিনাউই কাযা, যে অমুক গ্রহের মাধ্যমে, অমুক নক্ষত্রের মাধ্যমে আমরা বৃষ্টিপ্রাপ্ত হয়েছি, তারা কি করল? তারা মুমিনুন বিল কাওকাব ওয়া কাফিরুন বি, তারা তারকার শক্তিকে বিশ্বাস করলো, নক্ষত্রের শক্তিকে বিশ্বাস করলো। আর সঙ্গে সঙ্গে যে ব্যক্তি বৃষ্টিপাতের ক্ষেত্রে কোনো নক্ষত্র অথবা কোনো তারকার শক্তিকে যে বিশ্বাস করলো, সে আল্লাহর শক্তিকে অবিশ্বাস করল। অর্থাৎ প্যারালাল দুটো জিনিস চলবে, এখানে একটা আর একটার সম্পূর্ণ বিপরীত। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনয়ন করবে, সে গায়রুল্লাহর শক্তিকে অস্বীকারী হবে, আর যে গায়রুল্লাহর শক্তিকে বিশ্বাস করবে, সে আল্লাহর শক্তিকে অবিশ্বাসকারী হবে। এমনি ভাবে বিভিন্ন আয়াত, বিভিন্ন হাদিসের মাধ্যমে এই বিষয়টা স্পষ্টভাবে প্রমাণ হয় যে মানুষ ঈমান শিখতে হয়, ঈমানকে অর্জন করতে হয়, এবং কুফরি শিরকের যাবতীয় উপক্রম থেকে মানুষ নিজেকে আত্মরক্ষা করতে হয়। তবেই একজন মানুষ সঠিক ঈমান নিয়ে সে বেঁচে থাকতে পারে, সহি এবং পাক্কা ঈমানদার থাকতে পারে। আমাদের অনেক সময় এমন হয় যে আমরা নিজেরা মুমিন, ঈমানদার, কিন্তু ঈমান ভঙ্গের অনেক কারণ আমাদের মধ্যে বিদ্যমান। কিন্তু এটার দ্বারা যে ঈমান ভেঙে যায়, ঈমান ভঙ্গের সেই কারণ সম্পর্কে অবগতি না থাকার কারণে আমরা জানতে পারি না, বুঝতে পারি না, লক্ষ্য করতে পারি না যে আমাদের ঈমানের বিষয়ে কতটাই
ত্রুটি থেকে যাচ্ছে। যেমন ধরেন একজন মানুষ উযু করলো, সে তো উযু করার পদ্ধতি শিখেছে, পবিত্রতা অর্জন করার নিয়ম সে শিখেছে, কিন্তু উযু ভঙ্গের কারণ সে জানে না। সে উযু ভঙ্গের কারণ জানে না, সে শুধু উযু বানানোর কারণ নিয়ম জানে, পবিত্রতা অর্জন করার নিয়ম জানে, কিন্তু পবিত্রতা ভঙ্গের কারণগুলো তার জানা নেই। এখন সে ভালো করে উযু করে আসছে, রাস্তার মাঝখানে অথবা কোনো কারণে তার মধ্যে উযু ভঙ্গের কোনো কারণ ঘটে গেছে, সে কতক্ষণ ঘুমাইছে সে জানে না যে ঘুম এটা উযু ভঙ্গের কারণ, অথবা তার শরীর থেকে কোথাও কত জায়গা থেকে রক্ত প্রবাহিত হয়েছে, সে জানে না যে রক্তের প্রবাহ এটা উযু ভঙ্গের একটা কারণ। এখন সে যে জানে আমি তো উযু করেছি, সে জানে শুধু আমি তো পবিত্রতা অর্জন করেছি, কিন্তু মধ্যখান দিয়ে যে রক্ত প্রবাহিত হয়ে অথবা মুখ ভর্তি বমি হয়ে তার যে মাঝখান দিয়ে উযু ভেঙে গেছে, এই জ্ঞান যদি তার না থাকে তাহলে উযু ভঙ্গের কারণ ঘটলেও সে তো তার সেই পুরনো বিশ্বাসের উপরেই থাকবে, আমি তো উযু করেছি, কাজেই সেই অবস্থায় সে নামাজ পড়বে। এখন বলেন যে উযু করলো, উযু করার নিয়ম জানে, সুন্দর মতো ফরজ সুন্নত সব সহ সে উযু করলো, কিন্তু উযু ভঙ্গের কারণ সে জানে না। এখন কোন একটা কারণ সংঘটিত হয়ে গেছে, কিন্তু তার খবর নাই যে তার উযু ভেঙে গেছে। এখন সে যদি ওই উযুর মাধ্যমে নামাজ পড়ে, এই নামাজ তার হবে কেন? সে তো উযু করছে। উযু করলেই শুধু হবে না, উযু যেমন করতে হবে, উযুকে উযু ভঙ্গের কারণ থেকেও রক্ষা করতে হবে, তবেই গিয়ে একজন মানুষ সে পবিত্রতার উপর থাকতে পারবে এবং সে নামাজ আদায় করবে, তার নামাজ পরিশুদ্ধ হবে। মুহতারাম হাজিরিন, এই যে ঈমানকে অর্জন করতে হয়, ঈমানের বিশ্বাসগুলোকে ধারণ করতে হয়, অতঃপর এই ঈমান যে সকল কারণে ভঙ্গ হয়ে যায়, ঈমান যে সকল কারণে নষ্ট হয়ে যায়, সেই সকল কারণ থেকেও নিজের ঈমানকে আত্মরক্ষা করা প্রত্যেক মুমিনের জন্য জরুরি। দেখেন, ঈমানের জন্য এটা জরুরি একটা জিনিস, ঈমানের জন্য যে একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের মাবুদ হওয়াকে যেমন বিশ্বাস করবে, যে এই পৃথিবীতে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ, অন্য কোন সত্তা, অন্য কোন ব্যক্তি, অন্য কোন বস্তু কেউ ইবাদতের উপযুক্ত নয়। কোন ব্যক্তি যদি ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত মনে করে ইবাদতের ক্ষেত্রে, তাহলে সে আল্লাহর শক্তিকে বিশ্বাস করলো, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করলো, আল্লাহ সৃষ্টিকর্তা এই পরিচয়কে বিশ্বাস করলো, আল্লাহ রক্ষাকর্তা পালনকর্তা সব কিছু সে বিশ্বাস করলো, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ মৃত্যুদাতা সবকিছুই সে বিশ্বাস করলো, কিন্তু সে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, এটার সাথে সে অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করলো, তাহলে তার ঈমান ভঙ্গ হয়ে গেল, তার ঈমান ভঙ্গ হয়ে গেল। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের এটাকে বলা হয় মাবুদিয়ত, যে মাবুদ একমাত্র আল্লাহ, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ ছাড়া অন্য কারো জন্য, কোনো কিছুর জন্য এক চুল পরিমাণ ইবাদত করা এটা শিরক। আর যে ব্যক্তি শিরকের সাথে লিপ্ত হবে, মুহূর্তের মধ্যে তার সারা জিন্দগির সকল সৎকর্ম, সকল নেক আমলের সওয়াব
সকল ঈমানের সওয়াব সব কিছু ধ্বংস হয়ে শুধুমাত্র তার আমল নামায় কুফর এবং শিরকের গুনাহটাই অবশিষ্ট থাকবে। এই জন্য শিরক থেকে খুব বেশি সতর্ক থাকা চাই, যেন কোনোভাবেই আমাদের দ্বারা শিরক না হয়ে যায়, আমরা যেন শিরকের সাথে কোনোভাবে সম্পৃক্ত না হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ইবাদতের একমাত্র উপযুক্ত, ঠিক তেমনি ভাবে বিধান দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো এই অধিকার নাই যে সে কোনো স্বয়ং সম্পূর্ণভাবে কোনো বিধান রচনা করবে। তো এটা খুব একটা জরুরি বিষয় মুসলমানদের, যে ব্যাপকভাবে মুসলিম সমাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে পরিচয়, আল্লাহর যে একত্ববাদ, আল্লাহর একত্ববাদের বড় বড় কয়েকটা পার্ট আছে। তার মধ্যে একটা হলো ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ, আর একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাকিমিয়ত। কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে আহকামুল হাকিমিন বলা হয়েছে। তো এই যে হাকিমিয়ত, আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিম, অর্থাৎ তিনি চূড়ান্তভাবে বিধান দেওয়ার অধিকার সংরক্ষণ করেন। এর অর্থ হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের যেই সীমানা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের যেই ফ্রেম আছে, এর বাইরে দুনিয়ার কোনো মানুষের কোনো বিধান তৈরি করবার অধিকার নেই। হ্যাঁ, মানুষ বিধান তৈরি করতে পারবে, যে কোনো অথরিটি, যে কোনো সরকার, যে কোনো কর্তৃপক্ষ, যে কোনো আদালত, যে কোনো বিচারক, সকলের জন্যই প্রয়োজনীয় আইন বিধিমালা তৈরি করার অধিকার আছে। তবে এটা নিঃশর্ত নয়, আনকন্ডিশনাল না, বরং মানুষের এই অধিকারটা হলো কন্ডিশনাল, একটা শর্ত সাপেক্ষে। এবং সেই শর্তটা হলো এই, মানুষের তৈরি করা কোনো বিধান, কোনো বিধিমালা, কোনো নীতিমালা, এটা আল্লাহর কোনো বিধানের, আল্লাহর কোনো বিধিমালার সাথে সাংঘর্ষিক হতে পারবে না, বিপরীত হতে পারবে না। এটা জরুরি। মানুষের কোনো বিধান, কোনো নীতি যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানের সাথে কন্ট্রাডিক্টেড হয়ে যাবে, তো এটা শুধু শিরক না, এটা শুধু কুফর নয়, বরং এটা কুফরের চেয়েও আরো অনেক বড় একটা অপরাধ। আপনি লক্ষ্য করেন, আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাই যে অপরাধটা কত বড়। দেখেন, যারা মূর্তি পূজক, মূর্তি পূজা করে, আমরা তো দেখি অনেক মানুষ মূর্তি পূজা করে, অনেক মানুষ সূর্যের পূজা করে, অনেক মানুষ অগ্নি পূজা করে। পৃথিবীতে অগ্নি পূজক আছে, সূর্য পূজক আছে, মূর্তি পূজক আছে। তো যারা মূর্তি পূজা করে, তো তারা কি করলো? শিরক করলো। কোন বিষয়ে শিরক করলো? ইবাদতের বিষয়ে শিরক করলো। তারা কোন বিষয়ে শিরক করলো? ইবাদতের বিষয়ে শিরক করলো। কিভাবে শিরক করলো? যে ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। কিন্তু তারা ইবাদত করলো মূর্তি। পূজা মানে ইবাদত, তারা কোন মূর্তির ইবাদত করলো। তাহলে তারা মূর্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারালাল সাব্যস্ত করে দিল। আল্লাহুস সামাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ
একক সত্তা, আল্লাহর সমকক্ষ কেউ নাই। তো যারা ইবাদতের মধ্যে অন্য কোনো সত্তাকে, কোনো মূর্তিকে অথবা কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে, যেটাকেই করুক, জীবিত, মৃত, নিষ্প্রাণ, জীবন্ত, যে কোনো জিনিসের, যে কোনো ব্যক্তির, যে কোনো বস্তুর যখন ইবাদত করা হবে তখন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারালাল সাব্যস্ত করা হলো। তো যে গায়রুল্লাহকে আল্লাহর প্যারালাল, আল্লাহ পাকের সমকক্ষ সাব্যস্ত করবে, তো সেই তো হলো মুশরিক। তার এই কাজটাকেই বলা হয় শিরক। আচ্ছা, যেই মূর্তিটাকে আল্লাহ পাকের প্যারালাল করা হলো সেই মূর্তিটাকে কি বলে? সেই মূর্তিটাকেও একটা শব্দের দ্বারা, একটা পরিভাষার দ্বারা ব্যক্ত করা হয়েছে। কোরআনের পরিভাষা হলো তাগুত। কোরআনের পরিভাষা হলো وَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে প্রথমে তাগুতকে অস্বীকার করো, তারপরে আল্লাহর উপর ঈমান আনো। প্রথমে তোমার কাপড়, তুমি ময়লা আবর্জনা লেগে আছে, এটা ধুয়ে মুছে পরিষ্কার করো, তারপরে কাপড়ের উপর সৌন্দর্য ডিজাইন করো। ইসলামের পরিভাষা এটাকে বলা হয় তাখলিয়া। আগে অপবিত্রতা থেকে মুক্ত করতে হয়, আবর্জনা থেকে পরিষ্কার করতে হয়, তারপরে সৌন্দর্যের দ্বারা সুসজ্জিত করতে হয়। লা ইলাহা, আগে আল্লাহ ছাড়া সমস্ত তাগুতকে অস্বীকার করো, ইল্লাল্লাহ, তারপরে এক আল্লাহর উপর ঈমানকে দৃঢ় এবং মজবুত করো। তাহলে প্রথমে আরবি ভাষায় এটাকে বলা হয় তাখলিয়া, আর দ্বিতীয় অংশ হলো তাহলিয়া। তাখলিয়া মানে হলো শূন্য করা, তাহলিয়া মানে হলো সমৃদ্ধ করা। আগে গায়রুল্লাহ থেকে খালি করতে হবে, শূন্য করতে হবে, তারপরে এক আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, ঈমানের দ্বারা সমৃদ্ধ করতে হবে নিজেকে, তারপরে গিয়ে একজন মানুষ ঈমানদার হবে। তাহলে এই যে একজন মানুষ যখন শিরক করলো, একজন মানুষ যখন শিরক করলো, তখন যেই মানুষ অন্য আরেকটা বস্তু বা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারালাল সাব্যস্ত করলো, সমকক্ষ সাব্যস্ত করলো, সে অন্য কারো পূজা করলো, ইবাদত করলো, তাহলে সে সেই পূজনীয়কে আল্লাহ পাকের সমকক্ষ করে দিল, প্যারালাল করে দিল। এটা হলো শিরক। আচ্ছা, এখন বলেন, যাকে বা যেই বস্তু বা যেই সত্তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারালাল, সমকক্ষ সাব্যস্ত করা হলো, তাকে কি বললাম আমি? তাকে বলা হলো তাগুত। তাকেই বলা হয় তাগুত। যেরকম ইবাদতের ক্ষেত্রে তাগুত হলো কে কে? যত মূর্তি আছে, এই সব মূর্তিগুলো হলো তাগুত। কারণ এই মূর্তির অনুসারীরা, মূর্তি পূজকরা মূর্তিকে আল্লাহ পাকের সমকক্ষ বানিয়ে দিয়েছে। এই জন্য এই মূর্তিগুলোকে বলা হয় তাগুত। এইটা হলো মরা তাগুত। মূর্তিগুলো কি? মরা তাগুত। কারণ মূর্তির ভিতরে তো কি নাই? প্রাণ নাই, জীবন নাই। মূর্তি হলো মরা তাগুত। মূর্তিকে আল্লাহ পাকের সমকক্ষ বানানো হয়েছে, মূর্তি পূজারীরা বানিয়েছে, কিন্তু এতে মূর্তির নিজের কোনো দায় নাই। দায় নাই কেন? কারণ তো প্রাণ নাই, জান নাই, ও তো ইচ্ছা করে ভয় নাই, ওরে তো মানুষ বানাইছে। তো মানুষ যেই গায়রুল্লাহকে পূজা করে আল্লাহর সমকক্ষ বানালো, সেটাও তাগুত। আবার দুনিয়ার কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের
কোন বিধানকে চ্যালেঞ্জ করে নিজেরা কোনো একটা বিধান, কোনো আইন তৈরি করলো, তাহলে দেখেন আপনি আল্লাহর জায়গায় যখন আরেকজনের ইবাদত করা হলো, তো তাকে আল্লাহর প্যারালাল সাব্যস্ত করা হলো আইনের ক্ষেত্রে। এই কিসের ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে। ঠিক তদ্রূপ বিধান দেওয়ার, আইন তৈরি করবার একচ্ছত্র মালিকানা হলো আল্লাহ রাব্বুল আলামিনের। এখন আপনি বা কেউ যদি আইন এবং বিধান তৈরি করার ক্ষেত্রে আল্লাহর যেই মর্যাদা, সেই মর্যাদাটা যদি কোনো গায়রুল্লাহকে দেয়, তাহলে একজন হিন্দু বেটা যেরকম ইবাদতের মধ্যে শিরক করলো, এই ব্যক্তি আইন তৈরির ক্ষেত্রে অন্য কোন মানুষকে আল্লাহ পাকের প্যারালাল সাব্যস্ত করে সে আইনের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে আল্লাহ পাকের সাথে সে শিরক করবে। ইবাদতের মধ্যে শিরক করলে একজন মানুষ যেরকম মুশরিক হয়, আইন এবং বিধানের ক্ষেত্রেও শিরক করলে একই রকম ভাবে একজন মানুষ মুশরিক হয়ে যায়, একজন মানুষ বেঈমান হয়ে যায়, কোনো পার্থক্য নেই। কারণ মুমিন হওয়ার জন্য সর্বপ্রথম একত্ববাদী হতে হয়, তাওহীদকে বিশ্বাস করতে হয়, এবং এই তাওহীদ যেরকম ইবাদতের মধ্যে তাওহীদকে বিশ্বাস করতে হয়, হাকিমিয়ত অর্থাৎ বিধানের ক্ষেত্রেও আল্লাহ পাকের তাওহীদকে বিশ্বাস করতে হয়, নচেত কোনো মানুষ ঈমানদার হতে পারে না। দেখেন ভয়ঙ্কর যে বিষয়টা, সেটা হলো এই যে মূর্তি, যেই মূর্তিকে আল্লাহ পাকের সমকক্ষ সাব্যস্ত করা হলো, এই মূর্তিগুলো হলো তাগুত। এগুলো কেমন তাগুত বললাম আমি? কেমন তাগুত? মরা তাগুত, নিষ্প্রাণ তাগুত, প্রাণহীন তাগুত। আর দুনিয়ার কিছু মানুষ এমন আছে, যেই মানুষগুলো তারা নিজেরা স্বেচ্ছায় সজ্ঞানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের সাথে কন্ট্রাডিক্টেড আইন এবং বিধান তৈরি করলো। তাহলে সেই মানুষগুলো নিজেদেরকে আল্লাহ পাকের প্যারালাল দাবি করলো কি করলো না? তারা নিজেরা আল্লাহর সমকক্ষ নিজেদেরকে দাবি করলো বিধান তৈরি করার ক্ষেত্রে। তাহলে যাকেই আল্লাহ পাকের প্যারালাল সাব্যস্ত করা হয় তাকেই বলা হয় তাগুত। আল্লাহর পরিবর্তে যেই সকল মূর্তিকে দুনিয়ার মানুষ ইবাদত করে, পূজা করে, সেই মূর্তিগুলো হলো নিষ্প্রাণ এবং প্রাণহীন তাগুত। আর আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করে তারা হলো জীবন্ত তাগুত। তারা জীবন্ত তাগুত। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই যে আজ মুসলমানরা, ইমানদাররা, তারা মরা তাগুতের পূজা করে না, তারা মরা তাগুতকে আল্লাহর সাথে শিরক করে না, কিন্তু হাজার হাজার জীবিত জীবন্ত তাগুতকে তারা আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে রেখেছে। এরপরেও তারা নিজেদেরকে ইমানদার মনে করতেছে। বলেন, একটা নিষ্প্রাণ এবং একটা প্রাণহীন তাগুত, এটা বড় তাগুত না একটা জীবন্ত চলমান তাগুতটা বড় তাগুত? জীবন্ত চলমান তাগুতটা হলো বড় তাগুত। নিজেরা স্বেচ্ছায় বহু মানুষ তাগুত হয়ে আল্লাহর বিরুদ্ধে আইন তৈরি করে, কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করে, সে তো শুধু স্বঘোষিত নাস্তিক নয়, শুধু স্বঘোষিত বেঈমান আর মুশরিক নয়, বরং সে সরাসরি নিজেকে আল্লাহর প্রতিদ্বন্দ্বী সাব্যস্ত করেছে। সে এত বড় বেঈমান যে যারা ওই তাগুতকে বিশ্বাস করবে তারাও মুশরিক হবে। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই, আমাদের ঈমান সম্পর্কে আমাদের জ্ঞান, শিক্ষা, এলেমের দৈন্যতা এই পরিমাণ, এই পর্যায়ে
কুফর সম্পর্কে আমরা কিছুই জানি না যে কুফর কাকে বলে। এমনকি উযু ভঙ্গের কারণ আমরা যতটা গুরুত্বের সঙ্গে জানি, ঈমান ভঙ্গের কারণ ততটা গুরুত্ব দিয়ে আমরা জানার চেষ্টা করি না। কারণ কেন জানার চেষ্টা করে না? কারণ জানলেই দেখবে যে তার মধ্যে ঈমান ভঙ্গের কারণ পাওয়া যায়। জানলেই তো আর নিজেকে নিজে মুমিন বিশ্বাস করতে পারবে না। এই জন্য বলে যে ভাই আমার ক্যান্সার হয়েছে, এটা আমার জানার দরকার নাই। ক্যান্সার হয়েছে আমার জানার দরকার নাই কেন? জানলেই তো আমি রোগী হয়ে গেলাম। তুমি জানলে রোগী হইলা, আর না জানলে কি তোমার ক্যান্সার এটা রোগ হবে না? বলেন, কারোর মধ্যে যদি ক্যান্সারের জীবাণু থাকে তো সে জানলে ক্যান্সারের রোগী হইল, আর না জানা পর্যন্ত সে ক্যান্সারের রোগী না, কি বলে? সে তো বড় রোগী। যে জানলো সে তো চিকিৎসার জন্য সে প্রস্তুতি নেবে, চিকিৎসার জন্য সে উদ্বুদ্ধ হবে, চিকিৎসার জন্য সে পদক্ষেপ নেবে। আল্লাহ যদি তার কপালে সুস্থতা লিখে রাখেন, এই ক্যান্সারের দুরারোগ্য ব্যাধি থেকে সে পরিত্রাণ পেতে পারে। আর যে জানেই না যে সে ক্যান্সারের রোগী, ভিতরে ভিতরে এই ক্যান্সার তো গোটা দেহের মধ্যে সংক্রমিত হয়ে যাবে, এমন একটা সময় আসবে যে তার এই ক্যান্সার থেকে আরোগ্য লাভ করার কোনো উপায় থাকবে না। তো আমাদের অবস্থা, আমাদের দশা হয়েছে এই যে আমরা ঈমান ভঙ্গের কারণগুলো, কুফরির কারণগুলো আমরা জানারই চেষ্টা করি না, বললেও শুনি না, বুঝাইলেও বুঝি না। কেন বুঝি না? বললে কেন শুনি না? কারণ শুনলেই তো দেখা যাবে যে আমার মধ্যে তো দেখা যায় যে এই কুফরির কারণ বিদ্যমান, আমার মধ্যে কুফরির এই জীবাণু জার বিদ্যমান। তো এই জন্য আমি মুসল্লি ভাইদেরকে, মুসলমান ভাইদেরকে খুব এই বিষয়টা সতর্ক করি যে আমরা আসল ঈমান সম্পর্কে জানি, এবং প্যারালাল ঈমানের পাশাপাশি কুফরি সম্পর্কেও আমাদের জানতে হবে, ঈমান ভঙ্গের কারণ সম্পর্কেও জানতে হবে। অবলীলায় একজন মুসলমান বলে দেয় যে আমরা তো শরিয়ার আইন বিশ্বাস করি না। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন মানুষ যখন বলল আমি শরিয়ার আইন বিশ্বাস করি না, আরে ভাই শরিয়ার আইন কার আইন? শরিয়া মানে কি? এটা দুনিয়ার কোন মানুষের, কোন হুজুরদের, কোন মৌলবীদের, মোল্লাদের বানানো আইন? শরিয়া মানেই তো হলো শরিয়াতুল্লাহ। এটা আল্লাহর দেওয়া ব্যবস্থাকে বলা হয় শরিয়াতুল্লাহ। আল্লাহর দেওয়া বিধিমালাকে বলা হয় শরিয়াত। তো তুমি যদি আল্লাহর উপর বিশ্বাসী হও তো তুমি শরিয়া আইন মানো না, এই কথা কেমনে হয়? ওই যে বলে যে আমি বাথরুম থেকে আসছি তো কি হয়েছে, আমার তো ওযু আছে। পেশাব করছে, আমার তো ওযু আছে। কেমনে ওযু আছে? আমি তো ওযু করছি। পেশাব করলে সমস্যা কি? আরে ভাই ওযু করছো তুমি, এটা ভালো কথা, কিন্তু ওযু করার পরে তো তোমার ওযু ভঙ্গের কারণ তোমার মধ্যে পাওয়া গেছে। এখন তো তোমার সেই ওযু বহাল নাই। ওযু এমন কোন জিনিস না যেটা প্লাস্টার করে লাগাইয়া দিলাম এটা আর কোনোদিন ভাঙবে না, ব্যাপারটা তো এমন নয়। ওযু বানানোর যেমন নিয়ম আছে, প্রতিনিয়ত ওযু ভঙ্গের কারণও আছে। সেই ওযু ভঙ্গের কারণ পাওয়া মাত্র তুমি যতবারই ওযু করো, ওযু ভঙ্গের কারণ পাওয়া গেলে সে ওযু বহাল থাকে না। ঠিক তদ্রূপ ঈমান, ঈমান এটা কোনো স্বয়ংক্রিয় জিনিস না। ঈমান এটা কোনো স্বয়ংক্রিয় বস্তু, বিষয় নয় যে বাস আমি একজন বাবার ঔরসে, একজন মায়ের গর্ভে জন্ম নিলাম, আমার ঈমান হয়ে গেছে। ব্যাপারটা এমন নয়। একজন মানুষ যতদিন পর্যন্ত নাবালক থাকে ততদিন পর্যন্ত পিতামাতার হিসাবে, পিতামাতার সাথে তাকে গণনা করা হবে। কিন্তু যখনই সে সাবালক হয়ে গেল, এখন তার নিজের বিধান, তার নিজের উপর। সাবালক হওয়ার পরে একটা প্রত্যেকটা মুমিনকে নিজস্ব ঈমান নিজেরটা নিজে অর্জন করতে হয়। ঈমান একবার অর্জন করলেই মৃত্যু পর্যন্ত সেই ঈমানের একেবারে গ্যারান্টি হয়ে গেল
সেই ঈমান পার্মানেন্ট হয়ে গেল, ব্যাপারটা এমন নয়। বরং প্রতিনিয়ত ঈমানকে ঈমান ভঙ্গের কারণ থেকে রক্ষা করতে হবে। আল্লাহ না করুন যদি কারোর মধ্যে ঈমান ভঙ্গের কারণ পাওয়া যায়, সঙ্গে সঙ্গে আবার তাকে নতুন ঈমান গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান ভঙ্গের এই কারণ থেকে রক্ষা করেন। ব্যাপকভাবে মুসলিম সমাজের মধ্যে, শুধু মুসলিম সমাজ না, নামাজিদের মধ্যে, শুধু নামাজি না, মসজিদ কমিটির সদস্যদের মধ্যে অসংখ্য অগণিত মানুষ এমন আছে যারা ঈমান ভঙ্গের সবচেয়ে বড় কারণ নিয়ে মসজিদ কমিটির সভাপতি হয়ে বসে আছে। নামাজ কায়েম করতে হবে, ঈমানের খবর নাই, তুমি নামাজ কায়েম করতেছো। আল্লাহ উম্মতকে এই কুফরির সর্বগ্রাসী মহাপ্লাবন থেকে আল্লাহ সকল ঈমানদারকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।